আসসালামু আলাইকুম। আজকে প্রথম ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য নিয়ে আসলাম। 300 কিলোমিটারে পরিবর্তন করার কথা ছিল, কিন্তু গতকালকে এক জায়গায় গেছিলাম ট্যুরে। এখন টোটাল লোডই হচ্ছে কি আপনার 403 কিলোমিটার। প্রথমবার তো ইঞ্জিনের কালো বের হবে নাকি? প্রথম দুই একবার নাকি? প্রথম দুইবার, প্রথমবার একটু বেশি খারাপ হবে, তারপর একটা একটু কম খারাপ হবে, তারপর থেকে আস্তে আস্তে ভালো হবে। আচ্ছা আচ্ছা। লোহার গুঁড়া, কাস্টমারের কিছু গুঁড়া থাকে, এই যে একটু বেশি নষ্ট হয়। এই যে আমাদের সবুজ ভাই, ইসলাম মোটরসের মেইন টেকনিশিয়ান ভাই, হচ্ছে গিয়ে সারা বাংলাদেশের মধ্যে টপ টেকনিশিয়ান একবার হয়েছিল। উনি বিদেশেও ভ্রমণ করে আসছে কোম্পানির পক্ষ থেকে। এটা আমাদের সৈয়দপুরের জন্য খুবই একটা ভালো। দেখছেন ইঞ্জিনের কালারটা কেমন হয়ে গেছে? হ্যাঁ, অয়েলের। হ্যাঁ, অয়েলের মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু অনেকগুলো হবে। এই অয়েলটা, ইঞ্জিনটা তো ভাই এটা তো টোটাল থেকে বাইরে থেকে আসে না, ইন্ডিয়া থেকে কমপ্লিট না বাংলাদেশেই করা হয়? এটা ইন্ডিয়া থেকে কমপ্লিট হয়ে আসে, মানে ইঞ্জিনটা পুরোটাই কমপ্লিট আসে। হ্যাঁ, আমাদের দেশে বাদ বাকি সবগুলো ফিটিং হয়। বাকিগুলো অ্যাসেম্বলিং বডিগুলো দিয়ে হয়। এরপরটা 1000-1500 কিলোমিটার পর্যন্ত চালাবো নাকি? না, এটা আপনি কত আছে? 400, 400-600-তে ট্রেন দেবো, তারপর থেকে 1000-1500 করে 2000 কিলোমিটার চালাবো আর কি। হ্যাঁ, ফার্স্টগুলো একটু তাড়াতাড়ি করতে হবে। 2000 কিলোমিটার পর্যন্ত তাহলে তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি, 2-3 বার আর কি চেঞ্জ করলাম। হ্যাঁ হ্যাঁ, তারপরে আস্তে হ্যাঁ, আস্তে, নতুন বাইকে তো এটা করা যায়। তারপরে যখন একটু হবে, গাড়িটা ফ্রি হলো, তখন 1500 কিলোমিটার করে চালানো যায়, হ্যাঁ। যেহেতু কোম্পানি রিকমেন্ড করে আরও বেশি চালানোর জন্য। কিন্তু আমাদের রাস্তা খারাপ, হ্যাঁ। ক্লাস ব্রেক করতে হয়, সেই তুলনায় একটু। ইঞ্জিন অয়েল তো 1 লিটার ক্যাপাসিটি নাকি? ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার, হ্যাঁ। হ্যাঁ, যাক ভালো করছে। ছোট গাড়িগুলো 900 আছে, 800 আছে। হ্যাঁ, ইএফআই মেশিন কি আপনাদের আসবে না ভাই? হ্যাঁ, আছে তো। আসছে? হ্যাঁ, তাহলে তো আর কোনো টেনশন নেই। কোথায়? এই যে ও, যারা এফআই বাইক চালাচ্ছেন, SP125, SP160, তারপর হর্নেট, হ্যাঁ, বুলেটও আসছে সামনে। তো এই যে অনেকের মনে কনফিউশন থাকতে পারে যে টেনশনে, যে এফআই, কিভাবে হ্যাঁ, change এফআই করবো? কীভাবে করবো, পরিষ্কার করবো, ক্লিন করব, হ্যাঁ, তো এই যে আজকেই হাতে পাইছে, আশা করা যায়। মেন মেশিনটা হচ্ছে এর ভিতরে। তো এটা আজকে এটা কতদিনের মধ্যে আর কি এটা করতে কালকে হবে? থেকে অ্যাভেলেবেল। আচ্ছা, আগামী কালকে থেকেই। হ্যাঁ। মানে যারা ভিডিওটা দেখতেছেন, দেখার যতদিন পর্যন্ত এই ভিডিওটা হাতে পেয়ে যাবেন, দেখবেন, ততক্ষণে চলে আসবে আর কি। কার্যকর running হ্যাঁ, হয়ে কার্যকর রানিং হয়ে যাবে আর কি। এটা হচ্ছে মেন মেশিন হোন্ডার। হোন্ডার। আর এটা হচ্ছে ওর ডাটা কেবল, আচ্ছা আর এটা হচ্ছে ওর চার্জিং কেবল। আচ্ছা, এটা কি ওডিডি মেশিন না হচ্ছে কি আপনার ইসের এটা হচ্ছে এমসিএস। এমসিএস? এমসিএস। আচ্ছা, এটা কাজ কি বলেন? এটা কাজ হচ্ছে যত এফআই এর সেন্সরগুলো আছে, এই সেন্সরগুলো অ্যাক্টিভ আছে কি না, এই অ্যাক্টিভটা আমরা দেখতে পাবো, সে রানিং আছে কি না। আচ্ছা আচ্ছা। অ্যাক্টিভগুলো দেখার জন্য হচ্ছে এই মেশিনটা। আর এফআই ক্লিন করাটার? এফআই ইনজেক্টর ক্লিন করার জন্য যে মেশিনটা হবে, এটাও কামিং সুন, ভেরি সুন। আচ্ছা, এফআই ক্লিন করার যে মেশিনটা, ওটা খুব তাড়াতাড়ি চলে আসবে। ওটা 1 মাসের মধ্যে হাতে পাবে? আশা করা যায় 1 মাসের আগেও চলে আসতে পারে। আচ্ছা, যাই হোক, তার মানে দুইটা, যেটা বড় দুইটা যে কনফিউশন থাকে আর কি, এই দুইটা হ্যাঁ, টেনশন মুক্ত হয়ে গেল আর কি। বর্তমানে আমরা ফাইন্ড আউট করতে পারছি যে কোনো সেন্সরে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোন মেশিন চলে আসছে। এখন শুধু ক্লিনারটা আমাদের গাড়ি যদিও ক্লিন খুব তাড়াতাড়ি করতে হয় না, কমসে কম 12-15 হাজার পর ক্লিন করতে হয়। সেক্ষেত্রে এখন সময় আছে, গাড়িগুলোর জন্য 15,000 কিলোমিটার চালাতে গেলে 2 বছর সময় লাগবে, 1 বছর সময় লাগবে। হ্যাঁ, তবে এতদিন আমরা সময় নিব না, আমরা আরও আগেই ইনজেক্টর ক্লিনার নিয়ে আসবো। জি জি, কাস্টমারকে যত তাড়াতাড়ি করতে পারবেন, হ্যাঁ, ওরা তত আরও আপনার করবে, ওরা খুশি, আপনারা খুশি থাকবেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। তো
তো যারা নতুন বাইকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন, মিনারেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, যেহেতু আমাদের এয়ার কুলিং বাইক। অয়েল কুলিং অথবা লিকুইড কুলিং যদি হতো সেক্ষেত্রে আপনি ফুল সিনথেটিক ইউজ করবেন। আবার এখানে আবার কিছু বিষয় আছে, হচ্ছে কি দেখা যাচ্ছে যারা একটু ব্যবসায়িক কাজে একটু বেশি দৌড়াদৌড়ি করতে হয়, দেখা যাচ্ছে যে এক সপ্তাহে আপনারা 1,500-2,000 কিলোমিটার চালাচ্ছেন, তাদের জন্য আবার ফুল সিনথেটিক এই ইঞ্জিন অয়েল ঠিক আছে। কারণ তাদের দেখা যাচ্ছে যে মাসে 4,000-5,000 কিলোমিটার রান করতে হয়, কারণ তারা ওই সার্ভিস এবং ঘন ঘন ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময়টা পায় না। তাদের জন্য ফুল সিনথেটিকটা ঠিক আছে। আর আমরা যারা নর্মাল রাইড করি, আমাদের জন্য মিনারেলটা পারফেক্ট, যেহেতু কোম্পানি রিকমেন্ড করে, এটাই আপনি 1,500-2,000 অনায়াসে চালাতে পারবেন। তো এই হচ্ছে আর কি ইঞ্জিন অয়েল। এটা আমার বাইকে এখন দিব হোন্ডার জেনুইন ইঞ্জিন অয়েল। এটার হোন্ডার এরা রিকমেন্ড করে 10W30। হ্যাঁ, 10-এর মাঝখানের ডাব্লুটা হচ্ছে গিয়ে উইন্টার। হ্যাঁ, আর আমরা বাইকের যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করব, আমাদের একটা সবার জন্য সতর্কতা একটা বলে দিচ্ছি। যে ইঞ্জিন অয়েল, হ্যাঁ, মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল, মোবিল, গায়ের মধ্যে যে 40 লেখাটা যদি না থাকে, তাহলে বুঝতে হবে এটা কারের জন্য অথবা ট্রাকের জন্য, অন্যান্য ইসের জন্য এই ইঞ্জিন অয়েলটা, এটা বাইকের জন্য না। আর যেটাতে আপনার যে 40 লেখা থাকবে, এটা হচ্ছে আপনার বাইকে এটা ব্যবহার করতে পারবেন। তারপর আপনার তো যথেষ্ট ভালো ভালো হয়। সবুজ ভাই, তো এটা তো 400 কিলোমিটার ইঞ্জিন অয়েল পরিবর্তন করতেছি আর কি, তা 300 থেকে 400 মধ্যে প্রথমটা পরিবর্তন করা উচিত। প্রথম ইঞ্জিন অয়েলটা 300 থেকে 400। আচ্ছা, কারণ হচ্ছে এই প্রথম যে 400 আপনি দেখতেছেন কিলোমিটার মিটারের মধ্যে, এটা তো আপনি বা আমি দেখলাম যে 300 বা 400 কিলোমিটার চলছে, কিন্তু গাড়িটা রেডি হয়ে যখন আমাদের কাছে আসে, হ্যাঁ, কোম্পানিটা কিন্তু স্টার্ট দিয়ে দেখে চালায়। অনেক সময় কি করে, ওরা একটু বেশি চালায়। আচ্ছা, অনেক সময় দীর্ঘদিন ধরে পড়ে থাকে। এই জন্য কিন্তু ইঞ্জিন অয়েলটা আমাদের হিসাবে কোম্পানি যদি বলে 500 কিলোমিটার, আমরা চাচ্ছি যে 500 না হয়ে 300 বা 400। আচ্ছা, একটু কম চালালাম, সমস্যা নেই, এটা স্যাক্রিফাইস করে নিতে হবে আর কি। মানুষজন কি করে, ফার্স্টের মোবিলটাই কিন্তু মানে 800 বা 1000 একটু বেশি চালায় ফেলে, ভাবে যে এটা কোম্পানির মোবিল, এই মোবিলটা একটু বেশি চলুক। কিন্তু জি জি জি, কোম্পানির মোবিলটা হলেও একটু তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে, কারণ ইঞ্জিন অয়েলটা ফার্স্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ করাটা ইঞ্জিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর প্রথম সার্ভিসটা কত কিলোমিটার করা উচিত? প্রথম সার্ভিসটা অবশ্যই 1000 এর মধ্যে করতে। 1000 কিলোমিটার মধ্যে, ধরেন যে 700 থেকে 800 কিলোমিটার মধ্যে করে ফেললাম, সর্বোচ্চ 1000 কিলোমিটার। সর্বোচ্চ 1000 কিলোমিটার, ঠিক আছে। তো এখন ওই যে ইঞ্জিন অয়েলটা ড্রেন নাটটা টাইট দিবে, তারপর হচ্ছে গিয়ে আমরা ইঞ্জিন অয়েল ঢালবে, ওটা দেখাচ্ছি আপনাদেরকে। তা প্রথম সার্ভিসের ভিডিওটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে জাস্ট ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে নিলাম। আর হুন্ডা গাড়ি যারা চালাবেন, তারা অবশ্যই হচ্ছে ড্রেন নাটের সাথে একটা সিলিং ওয়াশার থাকে। হ্যাঁ, সিলভারের একটা সিলিং ওয়াশার থাকে, এই ওয়াশারটাকে কিন্তু অবশ্যই পরিবর্তন করতে হবে। তো এটা একবার গ্যাপ দিয়ে মানে তো আমরা আজকে ফার্স্ট খুললাম। আচ্ছা, তো আজকে এটা আমরা রাখবো, সেকেন্ড টাইম যখন চেঞ্জ করবো ইঞ্জিন অয়েল, এটাও চেঞ্জ করে দিব। মানে আজকে একবার ইঞ্জিন অয়েল দিলাম, এর পরের বার চেঞ্জ করার দরকার নেই না, এটা আজকে যে ইঞ্জিন অয়েল ড্রেন দিলাম না, এই ওয়াশারটা আমরা পুরাতনটাই লাগাচ্ছি। আচ্ছা, স্টকটাই থাকলো, এর পরের বার পরিবর্তন করতে হবে, মানে একবার গ্যাপ দিয়ে দিয়ে পরিবর্তন করতে হবে সিলটা, সিলিং ওয়াশার। আচ্ছা, থ্যাংক ইউ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য, এটা আমার জানা ছিল না। আর যেহেতু হোন্ডার বাইক আমার এটা প্রথম, ছোটোবেলা একবারে চালানো হোন্ডা বাইক দিয়ে চালানো শিখছিলাম, কিন্তু পার্সোনাল বাইক এটা প্রথম। 30 নিউটন মিটার টর্কে টাইট দিতে হবে, এটা টর্কটা আমি নিয়ে আসতেছি। শব্দ করবে নাকি? হ্যাঁ, একটা শব্দ করবে। হ্যাঁ, এটা আমি ইন্ডিয়াতে এই দেখছি ওদের, মানে একটা নির্দিষ্ট মাপ থাকে, টর্ক রেঞ্জ। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার 20 থেকে 110 নিউটন মিটার পর্যন্ত টাইট দিতে পারবো আমরা। ঠিক আছে, এটার স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার 30 নিউটন মিটার। আচ্ছা, এই 30 নিউটন মিটারে আমরা কিন্তু সেট করছি অলরেডি। হ্যাঁ, আচ্ছা, সেট করছি, এখন এটাকে আমরা টাইট দিব। এটা স্ট্যান্ডার্ড টাইটটা যেটা হয়, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, কভারটার জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা কভার টাইট দিচ্ছি। একটা শব্দ হয়েছে টক করে। হ্যাঁ হ্যাঁ, এই যে শব্দটা হয়েছে, এর মানে হচ্ছে এটা টাইট হয়ে গেছে। মানে দুইবার আওয়াজ করলে বুঝতে হবে যে এটাই টাইট হয়ে গেছে। হ্যাঁ, একবার আমরা টাইট করলাম, কট করে শব্দ করলো। জি, তবে শিওর হওয়ার জন্য আরেকবার দিলাম যে শব্দটা হয়েছে, যে হ্যাঁ শিওর। বাট হচ্ছে একবার শব্দ হইলেই যথেষ্ট। আচ্ছা, একবার শব্দ হয়ে গেলে টাইট হয়ে গেছে, মানে পর্যাপ্ত পরিমাণটা আসে গেছে, এর চেয়ে বেশি টাইট দেওয়া ঠিক না। আচ্ছা আচ্ছা, যেহেতু ড্রেন নাট ইঞ্জিনের একটা নাট, খুবই কেয়ারফুলি ওটা টাইট করতে হবে। জি জি, অনেক সময় পেস নষ্ট হয়ে যায়, কেটে যায়, অনেক অতিরিক্ত টাইট দিয়ে দেয়। হ্যাঁ, এটা মন খারাপ হয়ে যায়, পেস নষ্ট হয়ে গেল। এখন নাটটা লাগাই দিব। আচ্ছা, এখানে ইঞ্জিনের যে
কভারে যে আছে বোল্ট। বোল্ট, ওটা এখানে জাস্ট পুরোটা খুলতে হবে না, এক পাশে একটু খুলে জাস্ট একটু সামান্য উপরে করে তারপর ইয়ে করতে হবে। এই ইনস্ট্রুমেন্টগুলো আপনাদের বাসা থাকলে আপনারা নিজেরাই করতে পারবেন, 2-3 বার দেখলে আপনারা, হ্যাঁ। এটা একদম সহজ, আমি অনেকবার করছি আগের বাইকে। হ্যাঁ, এটা অনেক সহজ করা যায়। এখন গাড়ি আরও স্মুথ চলবে নাকি ভাই? হ্যাঁ, আরো স্মুথ চলবে, ইঞ্জিনের একটা জীবন চলে আসবে, নতুন জীবন। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে শোরুম থেকে ইঞ্জিন অয়েল নিচ্ছি অথবা বাইরে থেকে নিচ্ছি, নকল, অরিজিনাল এবং ডুপ্লিকেট চেনার উপায় এখানে বোতলে কোনো কিছু আচ্ছা, দেখে। বলে দিচ্ছি তাহলে হচ্ছে এই যে ঢাকনাটা আছে না, জি, এই ঢাকনার মধ্যে যে ভিতরের যে এই সিলটা, আচ্ছা। এটা কিন্তু একেবারে হোয়াইট সাদা আছে, একদম সাদা ফকফকা। ফকফকা সাদা। তো এটা কিন্তু যদি 2 নম্বর হইতো, আচ্ছা একটু ভেজা টাইপের থাকতো, আচ্ছা হ্যাঁ, একটু গ্রে বা একটু কালো টাইপের থাকতো, আচ্ছা, মানে একটু ময়লা টাইপের আর কি, দেখলে বোঝা যাবে আর দেখলেই কি। বোঝা যাবে যে একটু ময়লা আছে। তারপর বোতলটা হাতে ধরলেও বোঝা যায়। আবার হচ্ছে যে এই সিলটা আছে না, জি এই সিলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই সিলটা কিন্তু সাধারণত যখন আপনি সাইড থেকে উঠানোর চেষ্টা করবেন, জি, উঠাতে পারবেন না, আচ্ছা, একদম lock করা আছে একদম পুরো টাইট করা ভালো মতো। সিল আপ করা আছে। এটা আপনাকে ভাঙতে হবে আর কি, আচ্ছা। মাঝখান থেকে কাটতে হবে বা ভাঙতে হবে। আর যেটা লোকাল হবে, এটা কিন্তু যখন আপনি ভাঙবেন বা এটা উঠানোর চেষ্টা করবেন, এটা উঠে যাবে, একবারে উঠে যাবে, সহজে উঠে যাবে একেবারে, সহজে এটা তখন উঠে প্রেশার যাবে। দেওয়া লাগবে না। প্রেশার লাগবে না, বাট এটা কিন্তু উঠানো যাবে না, এটা আমাদেরকে ভাঙতে হচ্ছে। আচ্ছা, তখন আমরা সাইড থেকে এইভাবে কাটে নিয়ে পরে এইভাবে আস্তে আস্তে এইভাবে এটাকে পুরোটাই উঠে দিই। বাট দেখেন এর মধ্যে এক ধরনের কি সুন্দর একটা ই লাগানো আছে, পানি টাইপের, দেখা যাচ্ছে না যদিও। ক্যামেরায় সব কিছু আবার বোঝা যায় না ভালো মতো। হ্যাঁ হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল দেখলে আরো ভালো বোঝা যায়। যেমন একটা সাইডে দেখেন সিল কিন্তু লাগানো আছে, জি, আর যদি এটা লোকাল হইতো তো সাইডে কিন্তু লাগা থাকতো না, এরকম সাদা বোতলটা দেখা যেত। আর যদি অরিজিনাল, এই জন্য এটা কিন্তু লাগে আছে। জি, প্লাস এই যে এইগুলোর কোয়ালিটি অনেক মেনটেন সুন্দর থাকে। জি জি জি। আর যেটা লোকাল হবে, আর কোয়ালিটিটাও গুণগত মানও একটু খারাপ হয়। আর ইঞ্জিন অয়েলের কালারটা হচ্ছে এরকম, অনেকটা সয়াবিন তেলের মতো। সয়াবিন তেলের মতো, বাট সয়াবিন তেলের মতো না, এটা আরো সয়াবিন তেলের চেয়ে উন্নত মানের। আচ্ছা, আরও একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা শোরুমে ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন অথবা বাইরে করবেন, অনেক সময় দেখা যাচ্ছে মেকানিকরা ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় ডানে বামে গাড়ি কাইট করে। তো এটা কখনোই করবেন না, আপনি ডাবল স্ট্যান্ড করে দরকার হলে আপনার গাড়ি 5 মিনিট, হ্যাঁ 2 থেকে সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত যতটুকু অয়েল পড়া সেটা পড়ে যাবে, তারপর নিচের দিকে ড্রেন নাট লক করে তারপর আপনি ইঞ্জিন অয়েলটা ঢেলে দিবেন। মানে ডান কাত বাম কাত করার প্রয়োজন নেই, কারণ ইঞ্জিনে কিন্তু কিছু এক্সট্রা অয়েল থাকে, হ্যাঁ, সেটা বের হয়ে গেলে কিন্তু তখন গাড়ির উপরে প্রেশার পড়বে। কারণ হচ্ছে এটার ইঞ্জিনের যে ক্যাপাসিটি, এটা হচ্ছে 1 লিটার। জি, যখন আমরা কাট করে বের করে ফেলবো, তখন যে ওই এক্সট্রা অয়েলগুলো যদি বাইরে হয়ে যায়, তখন ক্যাপাসিটি 1 লিটার দিলে আর হবে না। সাধারণত ইঞ্জিন যদি ওভারহোলিং করা হয়, সেক্ষেত্রে দিতে হবে 1200 ml। হ্যাঁ, মনে করেন যে এই গাড়িটা ইঞ্জিনটা পুরোটাই খুললাম, তখন আমাকে 1200 ml ইঞ্জিন অয়েল দিয়ে তখন আবার ফিটিং করতে হবে। বাট আজকে তো আমি শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছি, ড্রেন করতেছি, সেক্ষেত্রে তো আমি 1200 ml দিব না, এটা ম্যানুয়ালেও নাই, দিতে হবে 1 লিটার। 1 লিটার যখন আমি হেলাহেলি করে কাজ করে বের করে নিব, তখন তো 1 লিটারের জায়গায় দেখা যাবে 1200 ml বের হয়ে গেছে। জি জি জি। এটাই মানুষজন বুঝে না, তারা মনে করে যে ভিতরে তো পুরাতন ইঞ্জিন অয়েল আছে, সেটাকে ভালো করে পরিষ্কার করে দিই। জি। প্রয়োজন নাই, ভিতরে যেটা আছে ওটা থাকার দরকার একটু, ওটা থাকলে নতুনটার সাথে একটু অ্যাডজাস্ট হয়ে যায়। আচ্ছা, অনেক ইনফরমেশন জানা গেল, হ্যাঁ ধন্যবাদ সৌজ ভাইকে। আর আমি বাইকটা নিচে হচ্ছে কি আপনাদের ইসলাম মোটরস সৈয়দপুর, ওনাদের আরও একটা ব্রাঞ্চ আছে নীলফামারী সদর, চৌরঙ্গীর মোড় সংলগ্ন। আপনারা যারা হোন্ডা লাভার অথবা হোন্ডা বাইক কিনতে চান, সৈয়দপুর ইসলাম মোটরস অথবা নীলফামারীতে চলে আসবেন। আর এখানে টেস্ট রাইডের ব্যবস্থা করা হবে খুব শীঘ্রই, হোন্ডা হর্নেট 2 যারা নিতে ইচ্ছুক তারা বাইকটা চালায় দেখতে পারবেন, অথবা পার্সোনালি আমাকে যদি নক দেন, ইনশাল্লাহ আমার বাইকটাও চালাই দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকে প্রথম ইঞ্জিন অয়েল পরিবর্তন করলাম, এরপরে পরবর্তী ভিডিওটা হবে ফার্স্ট সার্ভিস, ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর একটা বিষয়, ইঞ্জিন অয়েল এটা মূল্য কত ভাই? এটার দাম হচ্ছে 670 টাকা। 670 টাকা, সারা বাংলাদেশে একই রেট? আচ্ছা সিনথেটিক, এটা হচ্ছে 1270। আচ্ছা, সিনথেটিকতে 1270। তা ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।